যাদের শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে তাদের কি করণীয় এবং তাদের কেন দেখাচ্ছে এর নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এডিটটা কোথা থেকে করতে পারবেন অর্থাৎ যাবতীয় বিষয় আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনুন। প্রথমে বলি যে যাদের শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, অনেকে জুন মাসে ফিল আপ করেছেন, অনেকে জুলাই মাসে করেছেন, কিন্তু এখনও আপনাদের শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। তাদের কেন দেখাচ্ছে? বিশেষ করে যাদের অনেক পুরনো আবেদন, অনেক দিন আগে আবেদন করেছেন তবুও শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, এরকম কয়েকজন কিন্তু আমার কাছেও এসছেন এবং ফোনও করেছেন অনেকে যে এরকম কেন দেখাচ্ছে, এতদিন ধরে কোনো স্ট্যাটাস পরিবর্তন হয়নি, কেন শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। তাদেরকে আমি কালকে এই বিষয়টা আবারও বিডিও অফিস থেকে শুনলাম। ওনারা বললেন তাদের কোনো না কোনো সমস্যা রয়েছে বা ভুল রয়েছে, সেই ভুলগুলোর কারণেই শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে। তবে একটা ভালো খবর যে তাদেরগুলোকে এবার কিন্তু হাত দিয়েছে, অর্থাৎ তাদেরগুলো কাজ হচ্ছে। তাদেরগুলো যে ভুলগুলো রয়েছে সেগুলো ভেরিফাই হবে, যদি সংশোধন হয়ে যায় ভেরিফাইয়ের মাধ্যমে তারা কিন্তু টাকা পাবে সম্ভাবনা রয়েছে, এরকমটাই জানালো যে এদের মধ্যে থেকে অনেকেরই সমস্যা সমাধান হয়ে যাবে। এবং যাদের মারাত্মক ভুল রয়েছে, বিশেষ করে যাদের ইয়েস করা হয়নি, অন্নপূর্ণা যোজনা আবেদন করতে চাই, সেই ইয়েস বা হ্যাঁতে টিক দেওয়া হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু আপাতত কিছু করার নেই, যেটা বিডিও অফিস থেকে জানালো। এডিট অপশান কিন্তু আছে, সেটা হচ্ছে অঞ্চলের যিনি সেক্রেটারি বা যিনি অন্নপূর্ণার দায়িত্বে মেন দায়িত্বে রয়েছেন অঞ্চলের, সেই লোকের কাছে বা সেই অফিসারের কাছে কিন্তু এই এডিট অপশান রয়েছে। তবে ছোটোখাটো যে ভুলগুলো সেগুলোই শুধুমাত্র সংশোধন করতে পারবেন। বড় ধরনের ভুল বা বিশেষ করে ইয়েস বা হ্যাঁতে এখন কিন্তু কোনো এডিট করে ঠিক করা যাচ্ছে না। যারা নো করেছেন তারা আপাতত টাকা পাচ্ছেন না, এটা ধরে রাখুন। পরবর্তীকালে যদি এডিট অপশান সবার জন্য দেয় বা এটা এডিট করার কথা বলে, এটাও হবে। আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা তাহলে তাদেরটা কি ঠিক হবে না? তারা তো প্রকৃত যোগ্য, কিন্তু তারা কোনো কারণে ভুল করে হোক ইয়েসের জায়গা বা হ্যার জায়গা টিক দেওয়া হয়নি বা না হয়েছে, সেক্ষেত্রে তারা কি করবে? তখন বললেন যে যখন পুরোপুরি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে বা এই যে আগস্ট মাস চলে যাবে, তারপরে যদি কোনো অপশান হয়তো সম্ভাবনা আছে যে আসবে, তখন কিন্তু তারা ঠিক করতে পারবে। এটাই কিন্তু আপাতত এইটুকুনি খবর যে পরবর্তীকালে তাদের জন্য কোনো ব্যবস্থা করা হবে। এবং আপনি কিন্তু আবেদনও করতে পারবেন যে আমি প্রকৃত যোগ্য, তবু আমি পাচ্ছি না। যে অন্নপূর্ণা যোজনার যে বিভিন্ন হেল্পলাইন, সেই নাম্বারগুলো আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখে নিন। এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন। এক্ষেত্রে আপনারা যে অভিযোগটা করতে পারেন, যদি আপনার মনে হয় যে কেউ অযোগ্য হয়েও টাকা পাচ্ছে, সেই অবজেকশনটাও কিন্তু আপনি এর মাধ্যমে করতে পারেন বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। যাই হোক, আর একটা কথা বলে রাখি যে টাকা যেটা আপনারা বারবার করে বলছেন যে কবে টাকা পাবো, অনেক রকম নেগেটিভ কথা তো বলছেনই যে টাকা আর দেবে না, এ অমুক তমুক, সে যাই হোক। তবে আসার কথা বা ভালো খবর যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা টাকা পেয়ে যাচ্ছেন, খুব সম্ভবত 1 তারিখে আপনারা কিন্তু টাকা পাচ্ছেন, বা এই 1 সপ্তাহের মধ্যে, প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবং যেটা খারাপ খবর সেটা হচ্ছে প্রায় 26-27 লক্ষ কিন্তু অন্নপূর্ণা যোজনার থেকে বাদ হতে চলেছে। মহিলা বা যারা পেতেন 1 মাস বা 2 মাস পেয়েছেন, সেই পাওয়া মহিলাদের নামের থেকে প্রায় 26-27 এর বেশিও হতে পারে, কম হতে পারে, এই সংখ্যাটা কিন্তু বাদ হতে চলেছে। কারণ তাদের বাড়িতে কেউ চাকরি করে বা তারা ট্যাক্স দেয়, অথবা তারা যে পরবর্তীকালে যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। অর্থাৎ যে কারণগুলোর জন্য বাদ দেওয়ার কথা ছিল, যে প্রায়োরিটি চার্ট হলে বা আশাকর্মী হলে বা আইসিডিএস কর্মী বা অঙ্গনারী কর্মী, প্যারা টিচার বা সরকারি কর্মচারী কেউ বাড়িতে রয়েছে, পেনশনার রয়েছে, এই ধরনের যে ক্রাইটেরিয়াগুলো, যারা ফর্ম ফিল আপে ভুল করেছেন, মারাত্মক ভুল করেছে ইচ্ছাকৃতভাবে বা এমনি অনিচ্ছাকৃতভাবে, সেই সমস্তগুলো আপাতত বাদ হতে চলেছে। যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে রাখবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।